এখানে অধিকাংশ এসেছে আমাদের হাদির মতো যুবকেরা। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ যে এরকম যুবকেরা কেন এখন মাহফিলে বেশি আছে। ঠিক না ঠিক? মনে রাখবি, আগামীর বাংলাদেশ কোন কোরআন বিরোধীর হাতে আমরা তুলে দেব না। আগামীর বাংলাদেশ চলবে কোরআনের আইনে। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও বাংলাদেশের মানুষ। ভারতকে কোনোভাবেই ভারতের পরিকল্পনা আমরা সফল হতে দেব না। আমরা প্রত্যেকটা ছেলে এখন হাদির ভূমিকা অবতীর্ণ হব। ঠিক না ঠিক? কয়জনকে মারবি? চাঁড়ের গোষ্ঠী। জানোস না মুসলমান মারলে বাড়ে? মারলে কি হয়? বাড়ে। মার। অচিরেই মোদির কুত্তা ভারত ছেড়ে পালাবে। ভারত শাসন করবে মুসলমান। মুসলমানদের ভারত আবার মুসলমানদের হাতে আসবে। ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি। ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ কবুল করেন। ওরা তো কাছেই আছে। কুমিল্লারে প্রতি বছর এরা পানি দিয়ে ভাসায়, এই জন্য একটা রাস্তাও ঠিক থাকে না। এই এলাকার রাস্তাগুলো ভাঙে ভারতের এই শয়তানেরা। ঠিক না ঠিক? পানি জমা করে ছেড়ে দেশ কেন? পানি সারা বছর ছেড়ে রাখবে, তাহলে আর গোমতীর কোনো বন্যা হবে না, নদীর প্রবাহ ঠিক থাকবে। ভালো করে বাঁধ দিয়ে রেখে ফট করে ছেড়ে দেয়। সামনে আমরাও উল্টা বাঁধ দিয়ে ছেড়ে দিব পানি। এখন তো এমনি ফারাক্কার বাঁধের কারণে হাজার হাজার লোক প্রতি বছর মারা যাচ্ছে। ফারাক্কা ওদের জন্য অভিশাপ। শুধু 20 থেকে 25,000 লোককে সাপে কামড়ায় মারতেছে। কিসে? সাপে। পানি সব সাপের গর্তে ঢুকছে। সাপ সব জায়গায় কোথায় ঢুকছে? বাড়িতে ঢুকছে। আর হেরা তো সাপের কয় দেবতা। কি কয়? ওম শান্তি। সাপে কয় তোর ওমের খেতা পুড়ি তোর। একদম সবল মারে। সবল মারার সাথে সাথে শেষ। এই জন্য সাপগুলো আমাদের গোলাম, তোদের গোলাম না। আমরা আল্লাহর গোলাম। সারা পৃথিবী আমাদের গোলাম। ঠিক কিনা? সারা পৃথিবীর সব আমাদেরকে সেজদা করে। কুমিল্লার লোকেরা কত সভ্য, বাংছে না। আর ওই অসভ্য কয়ে গেছে তোমরা নাকি কু। কি বলছে? কু। তুই খাস গু। আমার কথার পেছনে যুক্তি আছে। ও যাদেরকে বেশি ভালোবাসে ওরা কি খায়? জোরে বলো, কি খায়? ওর বাবরচি ছিল হিন্দু, ওর পাহাদার ছিল হিন্দু, ওর ছেলের নাম হিন্দু, মেয়ের নামও হিন্দু। ঠিক না ঠিক? ছেলের নাম কি? জয়। হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনালয়ের উপর কি লেখা থাকে? জয়। আমাদের ধর্মীয় উপাসনালয়ের উপর লেখা থাকে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? ওদের হলো জয়। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক। এটা হলো ওদের ধর্মীয় শব্দ। আর হলো পুতুল। আর কি? আর কি? পুতুল। সব হিন্দু ভাইয়ের সাথে একটা কি থাকে? পুতুল থাকে। আপনি দেখবেন যে কোনো হিন্দি দোকানে ঢোকেন, কিচ্ছু নাই, লগে একটা গণেশ আছে। কি আছে? গণেশটা টেবিলের ভিতরে ধুয়ে দেয় অথবা ডয়ারে ধুয়ে দেয়। নাপিত এক দোকানে গেলাম, সুন্দর এসি করা। আমি দেখে ভালোই লাগলো, কোনো ছবি টবি নাই। আমি বললাম তোর নাম কি? কয় রাহুল। নামটাও মুসলমানদের কাছাকাছি। আমরা রাখি রুহুল, হেরা রাখে। আমি বললাম তুই তো ভালোই, তুই নামাজ টামাজ পড়স? কয় স্যার মাঝে মধ্যে। শেষে ডয়ের খুলছে, দেখি যে গণেশ। আমি বললাম তুই তো গণেশ পাঠার, তুই না মুরিদ, তুই মিশা কথা কইলি কেন? কয় স্যার মিশা কথা না কইলে তো আপনার মতো মুসল্লি পাইতাম না। এই জন্য ড্রয়ের ভিতরে রাখে গণেশ। পুতুল। পুতুল নামটি হিন্দুয়ানি নাম, এটা কোনো মুসলমানের নাম হওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করেন। হিন্দু ভাইয়েরা পবিত্র হওয়ার জন্য কি খায়? গরুর গু। গু গু জিব্বা দেয়, এতে পবিত্র হয় নাকি? আমি জানলাম কেমনে। আমার সাথে আমার একটা ক্লাসমেট ছিল, সে প্রায় আমার বাসায় চলে আসতো। তো আমার বাসা থেকে গেলে ওর আম্মা একটু গোবর নিয়ে তার জিব্বা লাগাই দিত। আমি কইলাম মাসিমা এটা কি দিছেন? কয় পবিত্র করলাম ছেলেরে। বললাম তো গুদি আনি পবিত্র করে? আর মুখ তো দেখছেনি তারা কেমনে খায়, গরুর পাছায় মুখ লাগায়া। একটা শয়তান তো এত খবিশ হয় না। ঠিক না ঠিক? আজকের মেডিকেল সায়েন্স বলছে গরুর মুতের ভিতরে সবচেয়ে বেশি গ্যাস। যে খাবে সে মরবে। যে খাবে। এটা যদি কোনো ধান খেতে দেন, ধানের ফলন বেড়ে যাবে।
কোন গাছের গোড়ায় দিলে ফলন বেড়ে যাবে, কিন্তু যদি মানুষের পেটে দেন মানুষের নাড়ি ভুড়ি জ্বলে যাবে। কিছুদিন আগে এক হিন্দু বের করেছে, রাসূল বলেছেন এক রুগীকে উটের পেশাব খাইতে। কিসের পেশাব? কথা কোন না কেন? হাদিসে দেখবেন আছে কিসের পেশাব? উটের পেশাব। এখন ওই হিন্দু লাগাইছে আপনারা উটের পেশাব খান, আমরা গরুর খাই, অসুবিধা কি? সাথে সাথে জবাব এসেছে, ওটের মুত খার নাই, ওনের মুত অনেকগুলো রোগের ঔষধ। রাসূল আজমাবি ভালে বলেন নাই, ওই রুগীকে স্পেশালি বলেছেন তুমি মরুভূমিতে যাও, ওটের পেশাব দিয়ে একদিন খাও, তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি জানতেন কোন জিনিসের ভিতরে কোন রোগের চিকিৎসা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য অল্প দিনের জন্য ওই সাহাবী খেয়েছেন, আগেও কেউ খায় নাই আর পরেও কেউ খায় নাই। ওটা ওইভাবেই আছে, শুধু পার্টিকুলার ওই সাহাবীর জন্যই বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআন শরীফে জান্নাতের কথা আগে না জাহান্নামের কথা আগে? জাহান্নামের কথা আগে। প্রত্যেক মানুষকে জান্নাতে যেতে হলে কি পাড়ি দিতে হবে? জাহান্নাম, ইল্লা ওয়ারিদুহা। সূরা মরিয়মে আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ জাহান্নাম পাড়ি দিয়ে কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো কার দল? কার দল? কারা কারা যেতে রাজি আছেন দুই হাত তুলে দেখায়া দেন। আল্লাহর প্রশংসা করে আমরা সামনের দিকে যাই। আমরা চাই আরশ পর্যন্ত জান্নাতের আসমানের সবগুলো দরজা যেন আল্লাহ খুলে দেয়। আমরা বলি আমিন। একটা দোয়া আছে, রাসূল বলেছেন এই দোয়া পড়লে আরশ পর্যন্ত আসমানের সব দরজা খুলে যায়। পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়বো কিয়ামত পর্যন্ত যেন সওয়াব লেখা হতে থাকে। সুবহানাল্লাহ বেশি জুতির হলো না? সুবহানাল্লাহ পড়লে রাগ করে কে? জোরে বলেন। খুশি হয় কে? তা আপনার শয়তানের রাগ করতে চান না? জোরে বলেন সুবহানাল্লাহ। কইছে আমনে কইছে আমনে কইছে সেরাগের নিচে অন্ধকার। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ তৈরি হয়ে গেছে। এখন বেশি সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহ খুব পছন্দ করেন এটা। আর যখন কেউ কয় সুবহানাল্লাহ, আল্লাহ বলে তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। এরপরে যা দোয়া করবেন কবুল করে নেবেন কে? পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল দৈনিক ৮ বার পড়তেন। কয়বার? সকালে ৪ বার, বিকালে ৪ বার। যারা একবার পড়বে কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। এটার চেয়ে আল্লাহর প্রশংসার এত বড় দোয়ার একটাও নেই। মা জুয়াইরিয়ার উসিলা আমরা দোয়াটা পেয়েছি। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রতিদিন এভরি মর্নিং হি ইউজড টু রিসাইট দিস দোয়া 4 টাইমস। ৪ বার পড়তেন মর্নিং এ, ডাস্কে পড়তেন ৪ বার সন্ধ্যায়। আরেকটা দোয়া একজন সাহাবী পড়েছেন, ওনার নামও জানা যায় না, এত সাধারণ ছিলেন, কিন্তু আল্লাহ বলেছেন ওটার পুরস্কার আমি নিজ হাতে দিয়ে দেব। এই জন্য কোন সাহাবীর সমালোচনা যারা করে তাদেরকে বাংলার জমিনে থাকতে দেব না। সাহাবীদের সমালোচনা করা জায়েজ নাই। সহিহ হাদিসে নিষেধ করেছেন রাহমাতাল লিল। জুমার দিন আপনার হাদিসটা শুনেন, কিন্তু যেহেতু আরবিতে খুতবা যখন হয় অধিকাংশ মানুষ কি করে? কি আরেও ঘুমায়। কারণ মসজিদের চেয়ে ভালো জায়গা আর একটাও
নাই। ওখানে গেলেই চোখে কি আসে? ঘুম আসে। কারণ ওটা হলো কোরআন তেলাওয়াতের জায়গা, তসবির জায়গা। কোনো বাজে কাজ মসজিদে হয় না। পড়েন লাকাল হাম ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার কে দিবেন? আল্লাহ নিজ হাতে দিবেন। ফেরেশতা যারা লেখে তাদের কলম বন্ধ করে দিয়েছে এই সাহাবী দোয়া করছেন, আল্লাহ আপনার ক্ষমতা যতটুকু, প্রশংসা করে দিলাম ততটুকু। আল্লাহর ক্ষমতা কদ্দুর, এটা মাফ করার ক্ষমতা কারো নাই। 5 মিনিটে হাসিনার মতো বেয়াদবকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক না ঠিক? আপনাদের এই কুমিল্লার এসপি ছিল বেয়াদব, আমাদের মাহফিলে 44 ধারা জারি করেছে। এখন আল্লাহ তোর উপর 288 ধারা জারি করে দিয়েছে। মুহূর্তের মধ্যে সাগরকে নগর করেন, নগরকে সাগর করেন। আজকে হাদির জানাজা হলো, আগামীকাল হবে হাদির জন্য আমরা শোকাহত। তবে ভারতকে কোনোভাবেই ভারতের পরিকল্পনা আমরা সফল হতে দেব না। আমরা প্রত্যেকটা ছেলে এখন হাদির ভূমিকা অবতীর্ণ হব, ঠিক না বেঠে? কয়জনকে মারবি? চাঁড়ের গোষ্ঠী। জানোস না মুসলমান মারলে বাড়ে, মারলে কি হয়? বাড়ে। মার। অচিরেই মোদির কুত্তা ভারত ছেড়ে পালাবে। ভারত শাসন করবে মুসলমান। মুসলমানদের ভারত আবার মুসলমানদের হাতে আসবে। ভারতের কোন স্মৃতি মুশরিকদের নাই, সব আমাদের স্মৃতি, ঠিক না ঠিক? এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ কবুল করেন। আগের দোয়াটি 5 জনের জন্য গ্রহণযোগ্য নয়। 5 জন সারা কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন না। 1 নাম্বার বেনামাজি। 1 নাম্বার কি? বেনামাজির সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না। মুআজ বিন জাবালকে রাসূল 10টা পরামর্শ দিলেন। এর মধ্যের একটা পরামর্শ হলো লা তারকুন্না সালাতাল মাকতুবা, কখনোই ফরজ নামাজ ছেড়ে দিবা না। এটা যে ছেড়ে দেয় হুয়া বারিউম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সে সম্পূর্ণ মুক্ত হয়ে যায়, আল্লাহ তার কোনো দায়িত্ব নেয় না। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? 2 নাম্বার মুশরিক আছে না নাই? মূর্তি বানায় যারা, শিরক করে। বিগত সরকার ছিল মুশরিক সরকার। কি সরকার? মুশরিক সরকার। মাদ্রাসার ভিতরে পর্যন্ত ওনার ছবি টাঙাইতে হয়েছে। এখন কোথায়? হ্যাঁ, আহা, ছবি একজনের আমরা রাখবো জিনার ছবি আঁকা যায় না। রাহমাতাল লিল, হৃদয়ে ছবি আছে না? আমার রাসূল টুপি পরতেন, সুন্দর দাড়ি রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মুচকি হেসে কথা বলতেন। কোনো মুরব্বীর সামনে পায়ের উপর পা দিয়ে বসতেন না, উঁচু জায়গাতেই বসতেন না, নিচে সবার সাথে লেগে বসে থাকতেন। বাহির থেকে কে এসে টের পেতে না কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা তো হুজুর উপরে, আমরা নিচে, আরো নিচে, ঠিক না? 2 নাম্বার মুশরিক পাবে না। 3 নাম্বার বেদাতি। বেদাতি চিনেননি? যেটা দাঁত নাই, বেদাতি। কি নাই? দাঁত ছাড়া, দাঁত নাই। দাঁত থাকলে তো সুন্নতকে আঁকড়ে ধরতো। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। এই মাওলানা স্টেজে চলে আসো, বসো স্টেজে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। রাসূল বলছেন দাঁতের শেষ মাড়ি দিয়ে হলো আমার সুন্নতটাকে কামড়িয়ে ধরো। এই দাঁত যাদের নাই এদেরকে আমরা কি বলি? বেদাতি। ইসলামের সুন্দর জিনিসগুলো বাদ দিয়ে নিজেরা বানায় না একটা। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এদেরকে সালাম কালাম দেওয়া জায়েজ নাই। রাসূল বলছেন যে কোনো বেদাতিকে সাহায্য করে, মান আআনা সাহিবা বিদআতিন ফাকাদ আআনা আলা হাদামিল ইসলাম, যে কোনো বেদাতিকে সাহায্য করে সে ইসলামকে ধ্বংসের সাহায্য করে। 4 নম্বর পিতামাতার সাথে বেয়াদবকারী আছে না? কথা কর না কে? পিতামাতারে কয় বুড়া টাকা দে। এই বেয়াদবের দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। 5 নম্বর হলো নবীদের সাথে যারা বেয়াদবি করে। পিতামাতার মর্যাদা নবীদের পরেই। নবীদের সাথে বেয়াদবি আমল নষ্ট হয়ে যায়।
পিতা মাতার সাথে বেয়াদবি আমল নষ্ট হয়ে যাওয়া, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। অনেক সুন্দর একটা আয়োজন করেছেন। নর্মালি তো আমি শেষ দিন থাকি, এবার প্রথম দিন আসলাম, ভালোই হলো। কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় ও কল্যাণমুখী সমাজ বিনির্মাণে নোয়াবগঞ্জ, নোয়াব কই, নোয়াব আসেনি এখন কই, নোয়াব আছে বলে, যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রাম। আমার আগে কথা বলেছে, এই মোস্তাক আসবে কখন? হ্যাঁ তাই নাকি? কই গেছ রে? নাগাস, কি নাম নাগাস, এটার নাম চেঞ্জ করে দে। হেফজুর রহমান নাইম কথা বলেছে সূরা বাকারার 2টি আয়াত থেকে। কামরুল হাসান ভুইয়া কথা বলেছেন। আজকের সভাপতি জনাব গোলাম রব্বানী জমাদার, সালাম আলাইকুম, জমাদার, মাশাআল্লাহ। আপনি কি জমা করেন? না পারিবারিক লোকবেতা। আগামীকাল কথা বলবে আমার অত্যন্ত স্নেহের ডক্টর আবুল কালাম আজাদ বাসার, স্নেহের রফিকুল্লাহ আফসারি। মানুষ হলো কুমিল্লার, কথা কয় নোয়াখাইল্লা, ইজ্ঞার মতো বাইসাইল্লা। তবে কোনো অশ্লীল অশ্রাব্য কথা যেন মুখে না আসে, খবরদার। অকৌলু লিন্নাসে হোসনা, মানুষের জন্য সবচেয়ে ভালো কথা বলতে হবে। কে বলছেন? আল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহর নামগুলো হলো আসমাউল হুসনা। আল্লাহ সেই শব্দ ব্যবহার করলেন, অকুলু লিন্নাসে হুসনা, মোস্ট বিউটিফুল ওয়ার্ড, মোস্ট রেসপেক্টেবল ওয়ার্ড ইউ মাস্ট ইউজ ফর দ্য কংগ্রিগেশন। বড় কোনো সমাবেশের জন্য সবচেয়ে বিশুদ্ধ সুন্দর কথা তোমরা ব্যবহার করবা। রফিকুল্লাহ আফসারি বড় আলেম, আল্লাহ তাকে সহি সালামতে আসার তৌফিক দান করে। হেফজুর রহমান নাইম আগামীকালও কথা বলবে। মুফতি আবু ইউসুফ সুলতানি, কাজী আবদুল্লাহ আরাফাত, কালকের সভাপতি গোলাম জিলানি। আপনি জিলানির গোলাম হলেন কেন? গোলাম আল্লাহর না হইল? কিসের জিলান মিলান, কোত্থেকে আনছেন এগুলো? জিলামের গোলামি হওয়া জায়েজ নাই, মনে রাখবেন। নবীরও গোলাম হওয়া জায়েজ নাই। গোলাম হইতে হবে কার? আরো চিৎকার করে বলেন। আরবরা বোধহয় গোলাম শব্দের অর্থ বুঝে না, আপনারাই ভালো বুঝেন। সারা মিডল ইস্ট তালাশ করেন তো একজন গোলাম নবী পাবেন কিনা? একজন গোলাম মোস্তফা আছে সারা আরব দেশে? তা আরবি ওরা বোঝে না, আমাদের দেশের এই সলিমদ্দি কলিমদ্দিরা বোঝে। এটা বাবা চেঞ্জ করে নেবেন, তা না হলে আল্লাহ ধরবেন। আল্লাহ কোন শিরকের গুনাহকে সহজভাবে ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালামের মতো নবীকে আল্লাহ বলবেন, তুমি আমারে ছাড়া তোমার মা কি আর তোমাকে ইলা বানাইতে বলছো কেন? তিনি বললেন, মাআযাল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই। লা আলামু মা ফি নাফসি ওয়া তা'লামু মা ফি নাফসি। আমার ভিতরে কি আছে আপনি জানেন, আপনার ভিতরে কি আছে আমি জানি না। আমি সারা জীবন বলেছি আপনাকে যেন ইলাহা মানে, কিন্তু খ্রিস্টান দুনিয়া আপনাকে বাদ দিয়ে আমাকে সিজদা করতো, এটা আমি কিছুই বলি নাই। তারপরও তো প্রশ্ন করবেন। সূরা মায়েদার শেষে আল্লাহ বলছেন। এই জন্য এগুলো কঠিন, অত্যন্ত সতর্কতার সাথে এটা ঠিক করেন। এখন নাম চেঞ্জ করলে আমরা আকিকা খাবো না, কিন্তু আকিকা লাগবে না। অনেক সুন্দর আয়োজন আপনাদের, অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আনা যাবে না। অনেক স্যাররা বসে আছেন, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা বোনেরা এসেছেন, থাকতে পারেন হিন্দু সম্প্রদায়ের কিছু ভাই বোনেরা। এখানে অধিকাংশ এসেছে আমাদের হাদির মতো যুবকেরা। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ যে এরকম যুবকেরা কেন এখন মাহফিলে বেশি আছে। ঠিক না ঠিক? মনে রাখবি, আগামীর বাংলাদেশ কোন কোরআন বিরোধীর হাতে আমরা তুলে দেব না। আগামীর বাংলাদেশ চলবে কোরআনের আইনে। রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও বাংলাদেশের মানুষ।
জোর নাই পোলা পারেন। এই স্লোগান দিলে কি গুনাহ হয়? একটু জোরে বলেন তো, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো হইছে। এটা জোরে দিবেন। ওই যে বিএসএফ উঠা দৌড় মারবে বর্ডার থেকে। বর্ডার তো কাছেই আছে। কুমিল্লারে প্রতি বছর এরা পানি দিয়ে ভাসায়, এই জন্য একটা রাস্তাও ঠিক থাকে না। এই এলাকার রাস্তাগুলো ভাঙে ভারতের এই শয়তানেরা, ঠিক না বাড়ি? পানি জমা করে ছেড়ে দেশ কেন? পানি সারা বছর ছেড়ে রাখবে, তাহলে আর গোমতীর কোনো বন্যা হবে না, নদীর প্রবাহ ঠিক থাকবে। ভালো করে বাঁধ দিয়ে রেখে ফট করে ছেড়ে দেয়। সামনে আমরাও উল্টা বাঁধ দিয়ে ছেড়ে দিব পানি। এখন তো এমনি ফারাক্কার বাঁধের কারণে হাজার হাজার লোক প্রতি বছর মারা যাচ্ছে। ফারাক্কা ওদের জন্য অভিশাপ। শুধু 20 থেকে 25,000 লোককে সাপে কামড়ায় মারতেছে। কিসে? সাপে। পানি সব সাপের গর্তে ঢুকছে। সাপ সব জায়গায় কোথায় ঢুকছে? বাড়িতে ঢুকছে। আর হেরা তো সাপের কয় দেবতা, কি কয়? ওম শান্তি। সাপে কয় তোর ওমের খেতা পুড়ি তোর। একদম সবল মারে। সবল মারার সাথে সাথে শেষ। এই জন্য সাপগুলো আমাদের গোলাম, তোদের গোলাম না। আমরা আল্লাহর গোলাম, সারা পৃথিবী আমাদের গোলাম, ঠিক কিনা? সারা পৃথিবীর সব আমাদেরকে সেজদা করে। সাঈদ বিন আবু ওয়াক্কাস, আবু সাঈদ খুদরি, তার নেতৃত্বে একটা গ্রুপ চলে গেল আফ্রিকার জঙ্গলে। আফ্রিকার খ্রিস্টানেরা চিন্তা করলো এদেরকে জঙ্গলে রেখে মেরে ফেলি। আবু সাঈদ খুদরি ওনার নেতৃত্বে গেলেন একটা গ্রুপ। তারা বলল আপনারা রাতের বেলায় জঙ্গলে ঘুমান। তিনি বললেন একটা তোমরা স্টেজ বানাও। কথা বলবো না, এই কথা যেন না হয় ভাইরা। স্টেজ বানানো হলো। তিনি স্টেজে উঠলেন। তিনি বললেন ইয়া সেবা আল গাবাহ, হে বনের হিংস্র প্রাণীরা, নাহনু হাহুনা নাজিলুন, আমরা এখানে অবতীর্ণ হয়েছি। নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম রাসূলের সাহাবী। আজকে রাতে এই জঙ্গলে থাকবো, অতএব তোমরা জঙ্গলটা আমাদের জন্য ছেড়ে দাও। খ্রিস্টান পাগলেরা কয়, কয়গুলোর মাথা খারাপ নাকি? জঙ্গলের প্রাণীর সাথে দেখি কথা বলছে। বক্তৃতা শেষ হতে দেরি হলো, কিন্তু সাপ, বিচ্ছু, বাঘ, সিংহ একটার পরে একটা লাইন ধরে বেরোতে দেরি হলো না। জঙ্গল খালি হয়ে গেল। একজন সাহাবী ছিলেন, তিনার নাম ছিলেন সাফিনা। কি নাম? সাফিনা মানে হলো নৌকা, জাহাজ। রাসূল তার নাম দিলেন সাফিনা। কেন দিলেন? সাহাবীরা যখন কোনো যুদ্ধে যেতেন তিনি সবার শেষে যেতেন, যা কিছু পড়ে থাকতো ঘাড়ে নিতেন। রাসূল একদিন দেখে এক যুদ্ধ থেকে সবাই চলে এসেছে, পিছনে ওই সাহাবী, তার ঘাড়ের মধ্যে অনেক গাঁঠি, অনেক বোঝা নিয়ে তিনি আসছেন। তিনি বলেন হাযিহি সাফিনা, এটা তো মানুষ না, এটা জাহাজ। এটা কি? সেই থেকে তিনি বললেন আজকে থেকে আমার নাম কি? সাফিনা। তিনি শেষে হলেন। সবার জিনিসপত্র বিলঙ্গিংস কুড়িয়ে আনতে তিনার দেরি হলো। হঠাৎ করে তিনার সামনে সে চিতাবাঘ দাঁড়িয়েছে। চিতাবাঘকে তিনি বললেন আতারিফুনি, তুমি কি আমাকে চিনো নাকি? চিতাবাঘ তাকিয়ে আছে ওনার মুখের দিকে। তিনি বলছেন আনা আইদান সাহাবাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও রাসূলের সাহাবী। আস্তে করে চিতাবাঘ তাকে নিয়ে আস্তে আস্তে ওই দলের কাছে পৌঁছে দিল। সারা দুনিয়ার মালিককে আমরা সেজদা করি, এই জন্য দুনিয়ার প্রাণীরা আমাদেরকে সেজদা করে, ঠিক না? ঠিক। আপনি মালিককে রাজি করাবেন, আপনার উপর রাজি হবেন কে? 10 নম্বর আজকের 10তম তাফসীর, যেহেতু 10 নম্বর সূরা থেকে কথা বলবো। কোন সূরা 10 নম্বর বলেন তো? কোরআন শরীফের 1 নম্বর সূরা কোনটা? সওয়াবের দিক থেকে 1 নম্বর কোনটা? জোরে বলেন। কোন সূরা রাসূল সবচেয়ে বেশি পড়তেন? সূরা ফাতিহা। এটা যেন মনে থাকে। কোন সূরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করে? সূরা ফাতিহা। কোন সূরা পড়লে সারা শরীরে নূর হয়? সূরা, জোরে বলেন, সূরা ফাতিহা। কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? যত পীর সাহেবের বুজুর্গি হলো সূরা ফাতিহা। পড়ার সময় আসতে পড়ে যাতে মানুষের না।
কারণ জোরে পড়লে তো হুজুরকে কারবার শেষ। এক ফুয়ে 20 টাকা 30 টাকা 100 টাকা কেমনে নিবে, সালামে নিব কেমনে, এই তো তুমি বুঝছো। আমাকে এরকম একজন ফু দিয়েছিলেন, আমি ওনাকে বললাম হুজুর একটু জোরে পড়েন, কয় চুপ কর। আমি বড় হই তোমার চুপ করাটা দেখাইতেছি। পড়ে কোন সূরা? কোন সূরা? সূরা ফাতিহা। এটা আসাসুল কোরআন, এটার 42টা নাম। কয়টা? 42টা নাম। আল্লামা সাইদির সূরা ফাতিহার একটা তাফসীর আছে, পড়ে নিন। একটা তাফসীর আছে, তিনি 5 বছর শুধু সূরা ফাতিহার উপরে তাফসীর করেছেন। আল্লাহু আকবার। এটা এত মোটা তাফসীর হয়েছে, সেখানে তিনি 42টা নামের ব্যাখ্যা দিয়েছেন। এখন তো সেই সৌন্দর্য নেই। আগে একই ময়দানে 3 দিন একজনের তাফসীর হতো, ঠিক না ভাই? তখন মনের কথাগুলো ঠিক মতো বলতে পারতেন। 2 নাম্বার, রাসূল সবচেয়ে বেশি সূরা কোনটা পড়তেন? 2 নাম্বার সূরা ফাতিহার পরে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? আল্লাহ বলেছেন ওই সূরা যারা পড়ে তাদের সাথে আমি আল্লাহর সম্পর্ক হয়ে যায়। কোন সূরা? এক সাহাবী বসে বসে ওই সূরা পড়ছেন, রাসূল বাসার সামনে দিয়ে যাচ্ছেন, থেমে বললেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কোন সূরা? আরো জোরে। 10 বার যদি পড়েন জান্নাতে প্রাসাদ হয়ে যাবে। দুনিয়ার ঘর চুরি হয়, জান্নাতের ঘর চুরি হওয়ার কোনো সম্ভাবনা। কুমিল্লাতে অবশ্য এটা হয়নি। বিগত সরকারের আমলে যারা অবৈধ বাড়ি বানাইছে ভাইগা গেছে, বাড়ি ঠিক আসেনি কুমিল্লা? হ্যাঁ, ভাঙে নাই। কুমিল্লার লোকেরা কত সভ্য, ভাঙছে না। আর ওই অসভ্য কয়ে গেছে তোমরা নাকি কি বলছে? কু, তুই খাস গু। আমার কথার পেছনে যুক্তি আছে। ও যাদেরকে বেশি ভালোবাসে ওরা কি খায়? জোরে বলো, কি খায়? ওর বাবরচি ছিল হিন্দু, ওর পাহাদার ছিল হিন্দু, ওর ছেলের নাম হিন্দু, মেয়ের নামও হিন্দু, ঠিক না বাটি? ছেলের নাম কি? জয়। হিন্দু ভাইদের ধর্মীয় উপাসনালয়ের উপর কি লেখা থাকে? জয়। আমাদের ধর্মীয় উপাসনালয়ের উপর লেখা থাকে আল্লাহু আকবার, ঠিক না ঠিক? ওদের হলো জয়। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক, এটা হলো ওদের ধর্মীয় শব্দ। আর হলো পুতুল। আর কি? আর কি? পুতুল। সব হিন্দু ভাইয়ের সাথে একটা কি থাকে? পুতুল থাকে। আপনি দেখবেন যে কোনো হিন্দি দোকানে ঢোকেন, কিচ্ছু নাই, লগে একটা গণেশ আছে। কি আছে? গণেশটা টেবিলের ভিতরে ধুয়ে দেয় অথবা ডয়ারে ধুয়ে দেয়। নাপিত এক দোকানে গেলাম, সুন্দর এসি করা, আমি দেখে ভালোই লাগলো, কোনো ছবি টবি নাই। আমি বললাম তোর নাম কি? কয় রাহুল। নামটাও মুসলমানদের কাছাকাছি, আমরা রাখি রুহুল, হেরা রাখে। আমি বললাম তুই তো ভালোই, তুই নামাজ টামাজ পড়স? কয় স্যার মাঝে মধ্যে। শেষে ডয়ের খুলছে, দেখি যে গণেশ। আমি বললাম তুই তো গণেশ পাঠার, তুই না মুরিদ, তুই মিশা কথা কইলি কেন? কয় স্যার মিশা কথা না কইলে তো আপনার মতো মুসল্লি পাইতাম না, এই জন্য ড্রয়ের ভিতরে রাখে গণেশ। পুতুল। পুতুল নামটি হিন্দুয়ানি নাম, এটা কোনো মুসলমানের নাম হওয়া উচিত না। আল্লাহ আমাদেরকে ইসলাম মানার তৌফিক দান করেন। হিন্দু ভাইয়েরা পবিত্র হওয়ার জন্য কি খায়? গরুর গু। গু গু জিব্বা দেয়, এতে পবিত্র হয় নাকি? আমি জানলাম কেমনে। আমার সাথে আমার একটা ক্লাসমেট ছিল, সে প্রায় আমার বাসায় চলে আসতো। তো আমার বাসা থেকে গেলে ওর আম্মা একটু গোবর নিয়ে তার জিব্বা লাগাই দিত। আমি কইলাম মাসিমা এটা কি দিছেন? কয় পবিত্র করলাম ছেলেদের। বললাম তো গুদি আনি পবিত্র করে? আর মুখ তো দেখছেনি তারা কেমনে খায়, গরুর পাছায় মুখ লাগায়া। একটা শয়তানা তো এত খবিশ হয় না, ঠিক না ঠিক? আজকের মেডিকেল সায়েন্স বলছে গরুর মুতের ভিতরে সবচেয়ে বেশি গ্যাস, যে খাবে সে মরবে, যে খাবে। এটা যদি কোনো ধান খেতে দেন ধানের ফলন বেড়ে যাবে, কোনো গাছের গোড়ায় দিলে ফলন বেড়ে যাবে, কিন্তু যদি মানুষের পেটে দেন মানুষের নাড়ি ভুড়ি জ্বলে যাবে। কিছুদিন আগে এক হিন্দু বের করেছে, রাসূল বলেছেন এক রুগীকে উটের পেশাব খাইতে। কিসের পেশাব? কথা কন না কেন? হাদিসে দেখবেন আছে। কিসের পেশাব? উটের পেশাব। এখন ওই হিন্দু লাগাইছে আপনারা উটের পেশাব খান, আমরা গরুর খাই, অসুবিধা কি?
সাথে সাথে জবাব এসেছে, ওটের মুত খার নাই, ওনের মুত অনেকগুলো রোগের ঔষধ। রাসূল আজমাবি ভালে বলেন নাই, ওই রোগীকে স্পেশালি বলেছেন তুমি মরুভূমিতে যাও, ওটের পেশাব দিয়ে একদিন খাও, তোমার এই রোগটা ভালো হয়ে যাবে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন রাহমাতাল লিল আলামিন। তিনি জানতেন কোন জিনিসের ভিতরে কোন রোগের চিকিৎসা জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেই জন্য অল্প দিনের জন্য ওই সাহাবী খেয়েছেন, আগেও কেউ খায়নি আর পরেও কেউ খায়নি, ওটা ওইভাবেই আছে। শুধু পার্টিকুলার ওই সাহাবীর জন্যই বলেছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ইমানানা قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ 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 বেহেশতের প্রথম শব্দ। কোরআন শরীফের প্রথম শব্দ কি? আলহামদুলিল্লাহ। আরশ উঁচি রাখার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। মৃত্যু থেকে জেগে ওঠার প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। এটার উপরে থাকবেন তো আপনারা? আলহামদুলিল্লাহর উপর যারা থাকবে তারা জান্নাতি হয়ে যাবে। প্রশংসা করব আল্লাহর, দল করব কার? আরো জোরে বলেন। আল্লাহর দল করতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি নাই। আগে কোরআন শরীফে নেগেটিভিটি আগে। আপনি কালেমাতে আগে নেগেটিভ, তারপরে পজিটিভ। আপনার পাত্রটা যদি আল্লাহ বিহীন জিনিস দিয়ে ভরা থাকে, আপনি এখানে তো আল্লাহকে বসাতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন লা ইলাহা, লা কোনো ইলা রাখতে পারবে না, এটা খালি করো আগে। কে ছাড়া? আল্লাহ ছাড়া।